আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস আনবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় রিসোর্স ম্যাথোলজি ষষ্ঠ অধ্যায়। শিক্ষার্থীগণ, এটি খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রতি বছর এই অধ্যায় থেকে বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন আসে। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস আনবুকটিতে আমি সিলেবাস অনুযায়ী মাত্র 4টি ফরম্যাটে ভাগ করে অঙ্কগুলি আলাদা করে সাজিয়ে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি এই 4টি ফরম্যাটে মাত্র 4টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। তাহলে চলুন প্রথমে ফরম্যাট চারটি দেখে আসি। পয়েন্ট নাম্বার 1, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। পয়েন্ট নাম্বার 2, সেন্ট্রাল টেন্ডেন্সি। পয়েন্ট নাম্বার 3, মেজার্স অফ ডিসপারশন। পয়েন্ট নাম্বার 4, কোএফিসিয়েন্ট কোরিলেশন। শিক্ষার্থীগণ, এই ফরম্যাটে অঙ্কগুলি বিস্তারিত জানার জন্য ইউটিউবে আমার চ্যানেলে বিজনেস স্ট্যাটিস্টিক্স এই অধ্যায়গুলি আলাদাভাবে দেওয়া আছে। যেমন 1 নম্বর ফরম্যাটটি ইন্ট্রোডাকশন 1 নম্বর অধ্যায়তে দেওয়া আছে, 2 নম্বর ফরম্যাটটি 2 নম্বর অধ্যায়তে দেওয়া আছে সেন্ট্রাল টেন্ডেন্সি, আর 3 নম্বর ফরম্যাটটি মেজার্স অফ ডিসপারশন 3 নম্বর অধ্যায়তে দেওয়া আছে এবং কোএফিসিয়েন্ট কোরিলেশন দেওয়া আছে। এই অঙ্কগুলি আপনারা বিবিএ সেকেন্ড ইয়ারে বিজনেস স্ট্যাটিস্টিক্সে একবার শিখেছিলেন, এই জন্য একবার একটু দেখলে আশা করি ইনশাল্লাহ আপনারা পারবেন। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 1 নম্বর ফরম্যাটের গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলো দেখব, যে অঙ্কগুলি বিবিএ ফোর্থ ইয়ারে রিসোর্স ম্যাথোলজিতে এসেছে সেগুলি দেখব, এবং পাশাপাশি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব যেগুলো বোর্ড কোয়ালিটি কোশ্চেন। তো আসুন আমাদের বইয়ের প্রথমে 1 নম্বর ফরম্যাটটা দেখে আসি। নাম্বার 1, এখানে বলা আছে ফ্রম দ্য ফলোইং ডাটা প্রিপেয়ার এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল উইথ এ ক্লাস ইন্টারভ্যাল অফ 5 অন দ্য ইনক্লুসিভ বেসিস। ইনক্লুসিভ বেসিস অনুযায়ী অনুসরণ করে 5 ক্লাস ইন্টারভ্যাল শ্রেণী ব্যবধান নিয়ে নিচের এই কাঁচা তথ্যগুলি একটা টেবিলে উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীগণ, আমরা শিখেছি যে কোনো টেবিল তৈরি করতে হলে 3টে স্টেপ করতে হয়। প্রথমে হাইয়েস্ট ভ্যালু, তারপরে লোয়েস্ট ভ্যালু, এটা বিয়োগফল হয় রেঞ্জ। তো 1 নম্বরে আমাদের রেঞ্জ বের করতে হবে। 2 নম্বরে ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যাল এখানে দেওয়া ছিল 5, তো এখানে 5 শ্রেণী ব্যবধান ধরে এবার একটা টেবিল তৈরি করতে হবে। শিক্ষার্থীগণ, টেবিল আমরা জানি 3 প্রকার। একটা হলো নর্মাল টেবিল, একটা হলো বিভেরিয়েট টেবিল অর্থাৎ 2 চলক বিশিষ্ট টেবিল, একটা হলো স্টিম অ্যান্ড লিপ ডায়াগ্রাম টেবিল। তো আমরা আবারও বলি যে টেবিল তৈরি করতে প্রথমে আমাদের 3টে স্টেপ করতে হয়। একটা হলো রেঞ্জ। রেঞ্জ বের করতে কি হবে? হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু বিয়োগ করতে হয়। তো হাইয়েস্ট ভ্যালু যে কোনো ডিস্ট্রিবিউশনে প্রথমে এইভাবে খুঁজবেন যে এই ডিস্ট্রিবিউশনে আমাদের এখানে হাইয়েস্ট ভ্যালু আছে 26, তারপরে আছে 37, 37 থেকে বড় 40, 40 থেকে বড় এখানে আছে 45, 45 থেকে বড় আর নাই, তাহলে হাইয়েস্ট ভ্যালু হলো 45। এবার লোয়েস্ট ভ্যালু, প্রথম কলামে লোয়েস্ট ভ্যালু আছে 12, 12 থেকে কম তৃতীয় কলামে আছে 6, তারপরে চতুর্থ কলামে আছে 5, 5 থেকে ছোট আর নাই, তার মানে লোয়েস্ট ভ্যালু হলো 5। 45 থেকে 5 মাইনাস করলে রেঞ্জ হলো 40। এই রেঞ্জ আমাদের কাজে লাগবে যদি ক্লাস ইন্টারভ্যাল প্রসেসে দেওয়া না থাকে, তাহলে দ্বিতীয় স্টেপে ক্লাস ইন্টারভ্যাল তৈরি করার সময় রেঞ্জ কাজে লাগতো। কিন্তু এই প্রশ্নে ক্লাস ইন্টারভ্যাল 5 দেওয়া ছিল, তাই আমরা লিখে দিয়েছি গিভেন ক্লাস ইন্টারভ্যাল 5। তৃতীয় স্টেপে আসুন এবার টেবিল। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে 3টে কলাম করতে হবে। প্রথম কলামে ক্লাস ইন্টারভ্যাল লিখতে হবে, আর দ্বিতীয় কলামে টালি লিখতে হবে, ফ্রিকোয়েন্সি টালি, এরপরে নাম্বার অফ স্টুডেন্ট অর্থাৎ এখানে ফ্রিকোয়েন্সি সংখ্যা লিখতে হবে। এবার আসুন ক্লাস ইন্টারভ্যালটা শুরু করবেন কত দিয়ে, সেটা আমরা জানি লোয়েস্ট ভ্যালু দিয়ে শুরু করতে হয়। লোয়েস্ট ভ্যালু কত? 5। যদি এখানে লোয়েস্ট ভ্যালু 6 থাকতো তাও আমরা 5 দিয়ে শুরু করতাম, কারণ ক্লাস ইন্টারভ্যালগুলো একটু রাউন্ড ফিগার থাকতে হয়, যেমন 5, 10, 15, 20 এভাবে 0 থেকে শুরু করে। তো আমরা এখানে লিখেছি 5 থেকে 5 ব্যবধান। তো 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25 এভাবে গেলে আসে এক্সক্লুসিভ হয় সেরা, কিন্তু এটা তো বলেছে ইনক্লুসিভ করতে হবে। এই জন্য 5 থেকে 9, 10 থেকে 14, 14 থেকে 19, 19 থেকে 24, 24 থেকে 29, আবার 30 থেকে 34, 34 থেকে 35 থেকে 39, আবার 40 থেকে 44, আবার 45 থেকে 49। অর্থাৎ প্রথম শ্রেণীর শেষ সীমানার মান দ্বিতীয় শ্রেণীর প্রথম সীমানার মান সমান হবে না, এটাই হলো ইনক্লুসিভ। আর এক্সক্লুসিভ হলে প্রথম শ্রেণীর শেষ সীমানার মানের সাথে দ্বিতীয় শ্রেণীর প্রথম সীমা মিলে যেত, যেমন 5 থেকে 10, 10 থেকে 15, আবার 15 থেকে 20 এভাবে আসতো। আশা করি আপনারা ইনক্লুসিভ এবং এক্সক্লুসিভ সম্পর্কে বুঝতে পারছেন। এখন আসুন টালি কিভাবে বসাতে হবে। টালিগুলো বসাতে হবে। প্রথম ফ্রিকোয়েন্সি কত? 12।
এই 12 পাবেন আপনি 10 থেকে 14 মধ্যে, এখানে একটা দাগ দিবেন। এরপরে আসুন 19, 19 আছে আমাদের 15 থেকে 19 মধ্যে, এখানে একটা দাগ দিবেন। এরপরে 26, 25 থেকে 29 মধ্যে একটা দাগ দিলে 26 পাওয়া যাবে। এরপরে 14, 14 পাবেন আপনি 10 থেকে 14 মধ্যে। 27, 27 পাবেন আপনি 25 থেকে 29 মধ্যে। 37 এটা পাবেন 35 থেকে 39 মধ্যে। এরপর 40, 40 পাবেন আপনি এই 40 থেকে 44 মধ্যে, একটা দাগ দিবেন। এরপরে 15, 15 আছে 15 থেকে 19 মধ্যে একটা দাগ। 6, 6 আছে 5 থেকে 9 মধ্যে। 16, 16 আছে 15 থেকে 19 মধ্যে। 21, 21 আছে 20 থেকে 24 মধ্যে। 5, 5 আছে 5 থেকে 9 মধ্যে। 10, 10 আছে 10 থেকে 14 মধ্যে। এভাবে প্রত্যেকটা দাগ দিতে থাকবেন। আর যখন পঞ্চম দাগ চলে আসবে, 4টি দাগ দেওয়ার পরে, তখন আপনি এই দাগটা আট করে এভাবে দিবেন লট আকারে। তাহলে একটা লট আমাদের হিসাবে চলে আসলো। দেখুন এবার এভাবে আপনার সবগুলো দাগটি যখন দেওয়া হয়ে যাবে, এটা গুনবেন। প্রথমে আসলো কয়টা? 3টা। তারপরে 4, 6, 6, 4, 3, 2, 1, 1। এবার আমরা যোগ করি। 4 আর 3 7, 7 আর 6 13, 13 আর 6 19, 19 আর 7 23, 23 আর 3 26, 26 আর 2 28, 28 আর 29, 29 আর 30। এখানে এন এর মান কত আসলো? 30। শিক্ষার্থীগণ, এই হলো আমাদের পূর্ণাঙ্গটি টেবিল। এটা হলো নর্মাল টেবিল ইনক্লুসিভ বেসিসে। বাস এভাবে আমাদের এক্সক্লুসিভ বেসিসেও টেবিল হয়। যেমন এখানে আমাদের দেওয়া হয়েছে যে প্রফিট ইন লাখ, লাখ টাকায় প্রফিট দেওয়া হয়েছে অফ এ 30 কোম্পানি ফর দ্য ইয়ার 2003-2004 অর্থ বছরে। আর্গুমেন্টগুলো নিচে দেওয়া হলো। 30টি কোম্পানির মুনাফা 20 লাখ, 39 লাখ, 65 লাখ, এভাবে 30টি কোম্পানি এখানে দেওয়া হয়েছে। এখন আমাদের তৈরি করতে হবে ক্লাসিফাই দ্য অ্যাবভ ডাটা টেকিং এ সুইটেবল ক্লাস ইন্টারভেল। এই উপরের তথ্যগুলি দিয়ে একটা শ্রেণী ব্যবধান তৈরি করতে হবে, টেবিল তৈরি করতে হবে, উপযুক্ত শ্রেণী ব্যবধান। তো উপযুক্ত শ্রেণী ব্যবধান বললে আমাদের ক্লাস ইন্টারভেলটা সূত্রের মাধ্যমে তৈরি করে নিতে হবে। ঠিক আছে, দেখুন এই ডিস্ট্রিবিউশনে হাইয়েস্ট ভ্যালু আমরা খুঁজে পেয়েছি সর্বোচ্চ মান 69। এই 69 এটা হলো সর্বোচ্চ, আর সর্বনিম্ন মান এখানে 16 ছিল সর্বনিম্ন মান। তো আমরা ডিস্ট্রিবিউশনের সর্বনিম্ন মান এখানে বসালাম। এবার বিয়োগ করে দেখি 53 আসলো। রেঞ্জ, দ্বিতীয় স্টেপ ক্লাস ইন্টারভেল। ক্লাস ইন্টারভেলের সূত্র হলো রেঞ্জ ডিভাইডেড বাই 1 + 3.322 log n। রেঞ্জ হলো 53 আর n এর মান 30। 1 + 3.322 log n, তাহলে log 30 ক্যালকুলেটর বের করবেন। ক্যালকুলেটর বের করে তার সাথে গুণ করবেন 3.322। গুণ করার পরে যে ফলাফল আসবে তার সাথে 1 যোগ করবেন। যোগ করার পরে যে মান আসবে সেটা হবে 5.9069, আর উপরে আছে 53। 53 কে এবার 5.9069 দ্বারা ভাগ করলে 8.97 আসে। কিন্তু ক্লাস ইন্টারভেলের একটা ধর্ম আছে, এটা রাউন্ড ফিগার হতে হবে। 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15 এরকম হতে হবে। অথবা দেখা যাচ্ছে 2, 4, 6 এভাবে হতে হবে। তো যেহেতু এখানে 8 পয়েন্ট সামথিং আসছে, ঠিক আছে, দেখুন আমরা এইভাবে নিতে পারি। যেমন 0 থেকে প্রথমে যদি 2.49 হয় তাহলে সেটা আমরা 2 ধরে থাকি। আর যদি 2.5-এর উপরে চলে আসে 7.5 পর্যন্ত, সেটা 5 ধরতে হয়। 7.5-এর উপরে চলে আসলে 12.5 পর্যন্ত 10 ধরতে হয়। আর 12.5-এর উপরে চলে গেলে 15, 17.5 পর্যন্ত, 17.5-এর উপরে চলে গেলে 20, সেটা 22.5 পর্যন্ত, 22.5-এর উপরে চলে গেলে 25, এভাবে রাউন্ড করতে হয়। যেহেতু 8.97 তাহলে এটা আমরা ধরতে পারি 10। বাস ক্লাস ইন্টারভেল 10 ধরিয়া এবার আমরা মানগুলি বের করি। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন একটা টেবিল তৈরি করলাম। টেবিলে প্রথমে লোয়ার ভ্যালু ছিল কত? 16, কিন্তু 16 দিয়ে তো শুরু করা যায় না, এখানে 15 দিয়ে শুরু করা যেতে পারে। 15 থেকে 10 ব্যবধান, অর্থাৎ 15 থেকে 25, 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65 এভাবে চলা যায়। অথবা যদি আমি 10 থেকে ধরি, 10 থেকে 20, 20 থেকে 30, 40, 50, 60, 70, 80 এভাবে 69 পর্যন্ত, মানে 70 পর্যন্ত গেলেই হবে। তো এখন কথা হচ্ছে যে 10 থেকে 20-এর মধ্যে সর্বনিম্ন মান আছে কিনা। সর্বনিম্ন মান হচ্ছে আমাদের 16, তাহলে অবশ্যই লোয়ার লিমিট অর্থাৎ যে হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালুটা প্রথম শ্রেণীতে থাকতে হবে। তাহলে 10 থেকে 20-এর মধ্যে 16 আছে, সুতরাং এটা নেওয়া সম্ভব। তাই 10 থেকে 20 এর মধ্যে 16 আছে। যদি এমন হতো প্রথমটা 26 হইতো, তাহলে 10 থেকে 20 নেওয়া যেত না, তখন আমরা 20 থেকে 30 নিলাম।
তার মধ্যে 26 থাকতো। আশা করি আপনারা বুঝতে পারছেন যে লোয়েস্ট ভ্যালুটা প্রথম শ্রেণীতে অবশ্যই থাকতে হবে। যদি কেউ এখানে 15 থেকে 25 এভাবে নেয় তাও এটা সঠিক হবে। তো আসুন 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 50, 60, 70 পর্যন্ত আমরা নিয়েছি। টেবিলে আমরা ক্লাস ইন্টারভ্যাল বসিয়েছি, এবার টালি বের করব। টালিটা কিভাবে বসাতে হবে? 20, এই 20 মান আছে আমাদের 20 থেকে 30 এর মধ্যে। শিক্ষার্থীগণ, এক্সক্লুসিভ মেথডে অনেকেই ভুল করে ফেলে, সেটা হলো 10 থেকে 20 আর 20 থেকে 30। এখন একটা মান আসলো 20, সেটাকে উপরে শ্রেণীতে বসাবেন নাকি নিচে শ্রেণীতে বসাবেন, এই বিষয়টা অনেকে কনফিউশনে থাকে। আসলে উপরের শ্রেণীতে 19 পর্যন্ত বসে আর নিচের শ্রেণীতে আমাদের 20 বসবে। কারণ এখানে যদি আমরা 20 বসাই তাহলে আমাদের এখানে 10টা না হয়ে 11টা মান চলে আসবে। এই জন্য 10 থেকে 19 পর্যন্ত উপরের শ্রেণীতে আর 20 থেকে 29 পর্যন্ত দ্বিতীয় শ্রেণীতে, আবার 30 মানটা নিচে বসবে। অর্থাৎ এক কথা বলা যায় যে যদি প্রথম শ্রেণীর শেষ সীমানার মানের সাথে কোনো একটা মান মিলে যায় তাহলে সেটা নিচেই বসাতে হয়, সেটা উপরে বসাতে হয় না। অর্থাৎ 20 এখন নিচে শ্রেণীতে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এইভাবে আমাদের মানগুলি সব টালি বসাতে হবে। আর টালি যখন 4টে হয়ে যাবে, 4টের পরে পঞ্চম টালিটা আপনি আড় করে এখানে দাগ দিবেন, দিয়ে আমাদের প্রথমটা 2 আসছে, তারপরে 5, 5, 7, 5, 6 সব মিলে 30। এটাই হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো আসুন এরপরে বিভেরিয়েট টেবিল, 2 চলক বিশিষ্ট টেবিল। 2 চলক বিশিষ্ট টেবিল খুবই সহজ, যে একই টেবিলের মধ্যে 2টা চলক থাকবে, একটা হলো x আর একটা হলো y। তাহলে x এবং y এর মান দেওয়া থাকবে এবং বিভেরিয়েট টেবিল বলা থাকবে। আমরা এই অঙ্কটি করলে আমাদের বিভেরিয়েট টেবিল কমপ্লিট হয়ে যাবে। দেখুন, the following data represent the marks in business mathematics of x. বিজনেস ম্যাথমেটিক্সে আমরা ধরে নিলাম x and the business statistics এটা ধরলাম y of a 13 স্টুডেন্ট। 13 জন স্টুডেন্টের উপরে আমাদের জরিপ চালিয়ে দেখা গেল যে মোট 13 জনের নাম্বার, বিজনেস ম্যাথমেটিক্স এবং বিজনেস স্ট্যাটিস্টিক্স x এবং y মান দেওয়া হলো নিচেই। 13 জন স্টুডেন্ট এখানে আছে। প্রিপেয়ার এ বিভেরিয়েট টেবিল, ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করতে হবে বিভেরিয়েট 2 চলক বিশিষ্ট। তো আসুন প্রথমে আমরা x এর হাইয়েস্ট ভ্যালু দেখি। প্রথমে আপনি x চলকে আসেন, এই চলকের মধ্যে সর্বোচ্চ মান কত আছে? এই চলকের মধ্যে সর্বোচ্চ মান আছে 58 আর সর্বনিম্ন মান এখানে 15 অর্থাৎ 15 আছে। 15 হলো সর্বনিম্ন মান, তাহলে রেঞ্জ হলো 43। ঠিক y চলকে চলে যান, y চলকে আপনার সর্বোচ্চ মান আছে 92, এই 92 হলো সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান এখানে 40 অর্থাৎ এখানে 40 আছে সর্বনিম্ন মান, রেঞ্জ হলো 52। এখন ক্লাস ইন্টারভ্যাল, x এর ক্লাস ইন্টারভ্যাল রেঞ্জ ডিভাইড বাই 1 প্লাস 3.322 log n, এটা আপনি মুখস্থ করে ফেলবেন। তো রেঞ্জ হয়েছে 43 আর 1 প্লাস 3.322 log n, n এর মান এখানে 13 স্টুডেন্ট বলেছে তাই এখানে 13 বসাতে, 13 বসাই log এর মান, log 13 এর মানের সাথে 3.322 গুণ করে তারপরে এক যোগ করলে 4.70052, 43 কে ভাগ করলাম 4.70052 দ্বারা 10.736 বের হলো, এটাই হলো এখন ক্লাস ইন্টারভ্যাল 10.73। এটা 7 এখানে 11 বা 11 লেখা যাবে না, হয় 10 লিখতে হবে না 15 লিখতে হবে। তাহলে যেহেতু এখানে 12.5 কম আছে তাই আমরা অবশ্যই এটা 10 লিখব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ক্লাস ইন্টারভ্যাল এবার দ্বিতীয় y তে আসেন, এখানে আমাদের রেঞ্জ 52 আর ক্লাস ইন্টারভ্যাল বের করব রেঞ্জ ডিভাইড বাই 1 প্লাস 3.322 log n, n এর মান 13। এখন log 13 এর সাথে 3.322 গুণ করে 1 দ্বারা যোগ করে এবার আসেন 52 কে ভাগ করেন, তাতে আসে 11.0306। অথবা এটাকে আমরা 10 বলতে পারি কারণ 12.5 উপরে গেলে আমরা 15 নিতাম। তাই দুইটা ক্লাস ইন্টারভ্যাল 10 10। এবার টেবিল, একটা টেবিলে দুইটা চলক। প্রথমে আমরা x চলক লিখেছি ও x এক্সিসে, এখানে লিখলাম লোয়ার লিমিট 15 থেকে শুরু হয়েছে তাই 10 ব্যবধান আমরা 15 থেকে শুরু করি, 15 থেকে 25, 25 থেকে 35, 45, 55, 65 এভাবে সর্বোচ্চ 58 ছিল তাই 65 পর্যন্ত থেমে গেছি। y চলকে দেখুন 40 ছিল আমাদের লোয়ার লিমিট সর্বনিম্ন, তো 40 থেকে শুরু করি 10 ব্যবধান, 40 থেকে 50, 60, 70, 80, 90, 92 ছিল হাইস্ট তাই আমরা 100 পর্যন্ত থেমে গেছি। এবার আসুন x এর চলার পথ হলো এই সাইড দিয়ে, x চলবে রো আকারে আর y চলবে কলামের বরাবর, এই কলাম আকারে চলবে y। x এবং y যেখানে দুইটি চলক মিলিত হবে ঠিক সেখানে একটি দাগ দিতে হবে। তাহলে একত্রে আমরা x এবং y এর মান দেখে আসি। দেখুন
খুবই সহজ একটা টেবিল। 32 ছিল এক্স এর মান আর 75 ছিল ওয়াই এর মান। খেয়াল করুন 32 এই এক্স এর মান চলবে এই রো দিয়ে, এই বরাবর সে চলে, আর 75 ওয়াই এর মান এই বরাবর কলাম বরাবর সে নামে। তাহলে এই পাশ থেকে যখন যাচ্ছিল আর এখান থেকে নামতেছিল তখন দেখা হলো কোথায়, এখানে আপনি একটা দাগ দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমাদের এই দাগটা হলো একটা মান। দুইটা চলকের ছেদ বিন্দুটাই হবে একটা বিন্দু। 15 আর 48 খেয়াল করুন এক্স এর মান 15 প্রথম শ্রেণীতে আছে, আর এই বরাবর সে যাচ্ছিল এক্স এর মান 15 আর 48 ওয়াই এর মান। তো ওয়াই এর মান 48, 40 থেকে 50 এর মধ্যে আছে, তার মানে ওয়াই এই বরাবর যাচ্ছিল। তাহলে বিন্দুটা ছেদ করলো, ছেদ করলে এখানে একটা দাগ দিলেন, বাস ওকে, দুইটা দাগ হয়েছে। এভাবে 13টা দাগ দিবেন। 21, 54 খেয়াল করুন 21 আমাদের অবশ্যই এই চলকের মধ্যে আছে, 54 অবশ্যই আমাদের এই কলামের মধ্যে আছে। তাহলে প্রথমে 21 এই বরাবর আর 54 এই বরাবর, তাহলে আমাদের দাগটা পড়লো এই যে দ্বিতীয় কলামে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা 3টে দাগ দিয়েছি, এখনো আমাদের অনেক বাকি, 9টা বাকি আছে, এখনো 10টা বাকি আছে। 27, 70 দেখুন 27 আমি পাবো কোথায়, দ্বিতীয় রো, আর 70 আছে এই কলামে। তাহলে 27 এবং 70 অর্থাৎ এইখানে আমাদের এই দুইটা দাগ পড়লো, এই যে মান মিলিত হয়েছে এখানে এই বিন্দুতে। সেক্ষেত্রে দেখুন এভাবে আপনারা 13টি মান ধীরে ধীরে বসিয়ে যাবেন। তারপরে এখানে যোগ করুন এক্স এর ফ্রিকোয়েন্সি 2 2 2 4 3 মিলে হয় 13, আর এদিকে ওয়াই এর ফ্রিকোয়েন্সি 2 2 2 5 1 1 তাতে আসে 13। দেখুন সবগুলি এবার যোগ করে কত পেয়েছি আমরা, 13। তার মানে আমরা বিভেরিয়েট টেবিলটা ক্লিয়ার করে বুঝতে পারছি যে আসলে 13টা স্টুডেন্ট ছিল, তাদের ফ্রিকোয়েন্সি মানগুলো আমরা টেবিলে উপস্থাপন করলাম। 4th ইয়ারে 2016 সালে এসেছিল এই অঙ্কটি। এখানে বলা আছে এটা একটা গ্রাফিক্যাল, অর্থাৎ এটা পাই চার্ট, বৃত্ত আঁকতে হবে, এটা টেবিল নয়। The following table given the details of monthly budget of a family. Represent these figures by a suitable diagram. ফ্যামিলির খরচগুলো দেওয়া হয়েছে ফুড 600, ক্লথ 100, তারপরে হাউস রেন্ট 400, ফুয়েল লাইটিং 100 এবং মিসেলেনিয়াস আবিজাবি সব মিলায় 300। এটা মোট 1500। এই 1500 টাকা ব্যয় হয়েছে 5টি খাতে। এই 5টি খাত আমরা সুইটেবল ডায়াগ্রাম আমরা জানি মোট 6টি আঁকানো যায়। সেটা হলো বার ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ, পলিগন, তারপরে অজিব কার্ভ এবং পাই চার্ট। এখন পাই চার্টটা খুবই সহজ, যেহেতু এখানে টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে আর আলাদা আলাদা স্পেসিফিক দেওয়া আছে, সেহেতু আমরা পাই চার্টের মাধ্যমে এটা দেখালে সব থেকে ভালো হয়। কারণ আমাদের কোনো স্পেসিফিকভাবে বলে দেয়নি যে কোনটা আঁকাতে হবে, কিন্তু সুইটেবল যে কোনো একটা আঁকাতে পারবেন। আপনি এটা বার ডায়াগ্রাম আঁকাতে পারেন, এটা হিস্টোগ্রাম আঁকাতে পারেন, ফ্রিকোয়েন্সি পলিগনও বানাতে পারেন, কিন্তু সব থেকে ভালো হবে আপনার পাই চার্ট করলে। তো পাই চার্ট করতে গেলে একটা পাই টেবিল তৈরি করতে হয়, আর টেবিলটা 360 ডিগ্রি 360 ডিগ্রি দ্বারা প্রকাশ করতে হবে। প্রথমে ফুড, ক্লথ, হাউস রেন্ট, ফুয়েল, মিসেলেনিয়াস সব মিলে 1500। এখন 1500 টাকা দ্বারা এই 600কে ভাগ করবেন, করে 360 দিয়ে গুণ করলে আপনার বৃত্তের পরিধি 360 দ্বারা গুণ করার পরে 144 ডিগ্রি ফলাফল চলে আসবে। 100কে 1500 দ্বারা ভাগ করে 360 দ্বারা গুণ করেন 24 ডিগ্রি চলে আসবে। এবার 400কে আপনি 1500 দিয়ে ভাগ করে 360 দিয়ে গুণ করেন 90 ডিগ্রি। সেক্ষেত্রে দেখুন আমরা জানি গাণিতিক পরিমাপগুলো প্রকাশ করার জন্য আমাদের 3টি পদ্ধতি অবলম্বন করা হয়। একটা হলো ডিগ্রি, একটা হলো শতকরা, আর একটা হলো দশমিক। দশমিক হলে সেখানে শুধু পয়েন্ট আসবে উত্তরগুলো, আর 360 অর্থাৎ ডিগ্রি প্রকাশ করলে 360 ডিগ্রিতে এখানে শুধু ডিগ্রি আসবে, আর শতকরা প্রকাশ করলে 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ আসবে। তো আমরা এখানে যেহেতু বৃত্তের পরিধি হলো 360 ডিগ্রি, তাই 360 দিয়ে গুণ করে আমরা দেখেছি এটা 96 ডিগ্রি হয়েছে, এটা 24 ডিগ্রি, এটা 144 ডিগ্রি, আর এটা তারপরে চতুর্থটা আসছে 24 ডিগ্রি এবং পঞ্চমটা আসছে 72 ডিগ্রি। এই ডিগ্রিগুলো এখন আমরা একটা চিত্রে উপস্থাপন করি। চিত্রের পরিধি 360। এখন আমরা এখানে দেখব যে প্রথমে
360 ডিগ্রির মধ্যে মিডিলে আসলাম, এখানে চাঁদা দিয়ে আমরা ভাগ করে ফেললাম। চাঁদা দিয়ে এখানে গুণে দেখি যে প্রথমে আসছে 144 ডিগ্রি। তো এই যে কালো জায়গাটা এটা আসছে আমাদের 144 ডিগ্রি, এটা ফুট। তারপরে কোলাত এটা হলো 24 ডিগ্রি। তো কোলাত আমাদের এখানে 24 ডিগ্রি এই পাশেটা আসে। এরপরে 96 ডিগ্রি, তা 96 ডিগ্রি, এরপরে 24 ডিগ্রি, এরপরে 72 ডিগ্রি। ঠিক আছে, দেখুন এই ছিল আমাদের পাই চার্টের চিত্র। এটা 2016 সালে এসেছিল, এবছরে এবারে ইম্পর্টেন্ট আছে। তো আসুন এরপরে আমাদের আরো কিছু অঙ্ক, ড্র এ হিস্টোগ্রাম, ড্র এ ফ্রিকোয়েন্সি পলিগন, ড্র এ ফ্রিকোয়েন্সি কার্ভ, 3টে প্রশ্ন করা হয়েছে। তো প্রথমে আমরা হিস্টোগ্রাম আঁকাতে পারি। দেখুন 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। একটা চিত্র নিলাম, নিয়ে এখানে 10, 20, 30, 40, 50, 60 লিখলাম। আর গণসংখ্যা এখানে 5, 12, 15, 22, 24, 14 এবং 4। তাহলে সর্বোচ্চ মান এখানে 22। হিস্টোগ্রাম আঁকাবো। প্রথম শ্রেণীতে 0 থেকে 10 এর মধ্যে আছে 5। তো আমরা আগে প্রথম 22 পর্যন্ত উঠাইনি, প্রথমে 5, 10, 15, 20, 25 পর্যন্ত নিতে। আর নিচেই ছিল আমাদের সর্বোচ্চ 60 পর্যন্ত। তো 0 থেকে শুরু করে 0, 10, 20, 30, 40, 50, 60। তো 0 থেকে 10 এই এরিয়ার উচ্চতা 5 ফিট, অর্থাৎ এখানে আপনার 5 তলা পর্যন্ত বিল্ডিং মনে করেন। এই 0 থেকে 10 এটা 5, তারপর এটা 12, তাহলে 10 থেকে 20 এটা হলো 12, 10-এর 2 ঘর উপরে, তারপরে 15, তাহলে এটা 15 পর্যন্ত গেল, তারপরে 22, এটা 22 সর্বোচ্চ, এরপরে 14 হচ্ছে 12 থেকে একটু 14, 15 থেকে এক ঘর নিচেই, এরপরে 4 একটু ছোট, 5 থেকে এক ঘর ছোট। এই হলো আমাদের হিস্টোগ্রাম। এরপরে বসে ফ্রিকোয়েন্সি পলিগন। তো পলিগন আমাদের জানা আছে যে হিস্টোগ্রামের ঠিক মিডিল পয়েন্টে একটা করে বিন্দু দিতে হয়, আর এই বিন্দুগুলো স্কেল দিয়ে যোগ করতে হয়। যোগ করে বিন্দুগুলো নিচে নামিয়ে দিলে এটা পলিগন হয়, আর নামিয়ে না দিলে এটা ফ্রিকোয়েন্সি কার্ভ থেকে যায়। তো কার্ভ আর পলিগনের চিত্র একই, শুধুমাত্র নিচেই পার্থক্য হলো এই যে সংযোগ করে দেওয়া। নিচেই যুক্ত করে দিলে পলিগন, না দিলে ফ্রিকোয়েন্সি কার্ভ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই পেশেন্টে কার্ভ দেখিয়েছি হিস্টোগ্রামের সাথেই, যেহেতু 2টা প্রশ্ন একসাথে বলা হয়েছিল। তো সেক্ষেত্রে আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পারছেন। আর এই অধ্যায়গুলো বিস্তারিত জানার জন্য আমার ইউটিউব চ্যানেলে যে লেকচারগুলো দেওয়া আছে, বিজনেস স্ট্যাটিস্টিক্স 1 নম্বর অধ্যায় ইন্ট্রোডাকশনে 1 নম্বরে প্রায় 5টা-6টা ক্লাস আছে, আপনারা ওইগুলো দেখবেন বিস্তারিত জানার জন্য। তো আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো করতে পারবেন। তো আজকে আমরা এই বাকিগুলো এগুলো সবই আজকে হোমওয়ার্ক করব। শিক্ষার্থীগণ, এই অঙ্কগুলি আপনাদের আজকে হোমওয়ার্ক থাকবে। এই পাইচার্টগুলো আপনারা অনেক সহজ বুঝতে পারবেন, এগুলো দেখেন। তো আজকে আমাদের এই ফরম্যাটের ক্লাস শেষ। আগামী ক্লাসে আমরা দ্বিতীয় ফরম্যাটটা শিখবো ইনশাল্লাহ। তো দেখুন এখানে 16 সাল 17 সাল সব 4th ইয়ারে যেগুলো আসছে হিস্টোগ্রাম, তারপরে এখানে আমাদের পাইচার্টই বেশি আসছে। এই গ্রাফগুলো একটু দেখবেন। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি 1 নম্বর ফরম্যাটের। শিক্ষার্থীগণ, যারা এখনো পর্যন্ত আমাদের বইগুলো পাননি তারা আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করে নিন। মোবাইলে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের অফিস থেকে সরাসরি নিলে সুলভ মূল্যে বইগুলো দেওয়া যাবে। আর যারা বুঝতে না পারেন আমার সাথে মোবাইলে যোগাযোগ করে এটা জিজ্ঞেস করে নেবেন। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।